হতো আয়রনযুক্ত পানি, সবাই অসুস্থ হয়ে পড়তো। তখন আমরা আমাদের পানি আনতে যেতে হতো অনেক দূরে, কিন্তু আনতে গেলে যত খরচ, আনাও হতো না, আমাদের খাওয়া হতো না। পানির মতো, জীবন ধারণের মতো, জীবন বাঁচানোর মতো একটা বিষয় যেটা এই রূপান্তর, এটা উদ্যোগ নিয়েছে। আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এবং আশা শুনে দেখছি অনেক ইউনিয়ন এটা রয়েছে। আমরা আমাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। 14 লাখ টাকার একটি পানির প্ল্যান্ট উপহার দিয়েছেন। সেটা নিয়ে আমরা তো প্রথমে বুঝতে পারিনি যে কেয়ারটেকার হয়ে এত বড় প্ল্যান্ট কিভাবে পরিচালনা করবো, মহিলারা কিভাবে কেয়ারটেকার করবে, মেশিন পরিচালনা করবে, মেশিনই চলতে দেখিনি আমরা কোনোদিন। তারপরে সবই ওনাদের কৃপায় আমরা প্রশিক্ষণকে খুবই ভালোভাবে মেশিন পরিচালনা করছি। প্রায় ওর সাথে আমাদের একটা দোকানও আছে। আশাশিনী থেকে যে তিনটা গ্রুপ এখানে কথা বলেছে, দাঁড়িয়ে কখনো কমে না। সেটি কিন্তু আমার আটেলিয়ার যে ব্রালক্ষী আমার বোনেরা যে কথা বলেছেন, ওনারা শুধু সেবা করেন না, সেবা দেন। আমি বিগত 5টা বছর সাথে ছিলাম, আশা করি আপনারা আমাকে এটা স্বীকৃতি দিবেন। কারণ হচ্ছে আমি এই ব্যাংকে মূলত 7 বছর ধরে কাজ করি। তো 7 বছরে প্রথম 2 বছর আমি হয়তো অন্য বিষয় নিয়ে কাজ করেছিলাম। তো আজ থেকে যদি ফিরে যাই, যে 5 বছর পর্যন্ত আমার যে নারী উদ্যোক্তাদের নিয়ে যে কাজ, যে কর্মকাণ্ড আমি দাকব থেকে শুরু করেছিলাম, যেটা ফলশ্রুতিতে পরবর্তীতে আমরা আশাশুনি উপজেলা এবং হচ্ছে শ্যামনগর উপজেলায় ব্যাপকভাবে আমরা এই কার্যক্রমটা সরিয়ে ফেলেছি। এবং আপনারা সেটারই একটা সফলতা, আজকে 2য় বছরের মতো যে সম্মেলন আপনারা করছেন, এই সম্মেলনে আসছেন, যে সমস্ত সফলতাগুলো আমাদের সামনে তুলে ধরলেন, এই কারণেই আমিও অত্যন্ত গর্ববোধ করছি। সত্যি সত্যি আমি আমার মনের দিক থেকে বলছি, যেটা হচ্ছে যে আপনারা যখন এই গল্পগুলো তুলে ধরলেন, আমি ভিতরে ওখানে বসে আমি বলছি যে না, এখানে আমার কিছুটা হলেও অবদান আছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনাদের প্রথম এগুলো মনে আছে কিনা, একটা জিনিস আপনারা যখন আপনাদের সফলতার কথাগুলো বলেছিলেন, আপনারা যেভাবে সেবা প্রদান করে যাচ্ছেন এই এলাকায় বা এই জনসাধারণের জন্য, একটা অন্যতম শর্ত ছিল যে জিনিসটা আপনারা করেন কিন্তু মানে বলতে আপনারা ভুলে গেছেন। সেটি হচ্ছে যখন কখনো কোনো রকম দুর্যোগ চলে আসে, দুর্যোগপূর্ণ মুহূর্তে আপনাদের বিনা খরচে, বিনা টাকায় আপনারা জনগণকে আপনাদের প্ল্যান্ট থেকে পানি সরবরাহ করেন। এটা অত্যন্ত একটা ভালো কাজ, যেটা মানে অন্যতম সেবার মধ্যে একটা সেবা, যে আপনারা বিনামূল্যে আপনাদের এই প্রতিকূলতাকে ইয়ে করার জন্য, প্রতিকূলতার সাথে মিশে আপনারা কিন্তু কি করছেন, জনগণকে সেবা দিচ্ছেন। তো এই জিনিসটা কিন্তু আপনাদের গর্ব করে একদম প্রাউডলি বলা উচিত। নারী উদ্যোক্তা, আপনাদের কর্মপন্থা, আপনাদের সার্ভিস, আপনাদের সামনের দিন এগিয়ে যাওয়ার যে স্বপ্ন, সেটি আপনারা প্রত্যেকেই আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা মনে করি যে হয়তো সেটি চাহিদার তুলনায় অপ্রতুল হলেও অনেক উদ্যোক্তা এটি দেখে, অনেক আমি বিশ্বাস করি আগ্রহী হয়ে এ ধরনের কাজে উদ্বুদ্ধ হবে। মাননীয় প্রধানমন্ত্রীর একটি কমিটমেন্ট এই পানি, সুপেয় পানি পৌঁছে দেওয়ার জন্য। তো সে কারণে এটি কমার্শিয়ালি না দেখে এটি যাতে ডোমেস্টিক হিসাবে জীবিত তৈরি করা যায়, সে ব্যাপারে আমি আন্তরিকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে কামরুজ্জামান সাহেব একটা কথা বলেছে, এই প্ল্যান্টে আমরা জেলা পরিষদ কোনো সহায়তা করতে পারি কিনা। তো সে ধরনের কোনো প্রস্তাব এলে অবশ্যই আমরা সেটি বিবেচনায় নিব এবং আগামীতেও আমরা আশা করি জেলা পরিষদের সেগুলো অন্য কোন ব্যবস্থাপনায় এই মানুষের সুপেয় পানি দরকারে পৌঁছে দেওয়া যায়, সেটি আমরা চেষ্টা করব।